ছাগল বাঁধাকে কেন্দ্র করে ছাগলের মালিককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করার চেষ্টা, আশঙ্কাজনক অবস্থায় আরজিকর হাসপাতালে ভর্তি। হিঙ্গলগঞ্জের বিশপুর পঞ্চায়েতে পশ্চিম খেজুরবেড়িয়া গ্রামের ঘটনা। পশ্চিম খেজুরবেড়িয়া গ্রামের মহাদেব মণ্ডল নামে এক ব্যক্তি তার পোষা ছাগল গ্রামেরই একটি জমিতে বাঁধতে যায়। সে সময় কার্তিক দাস নামে এক ব্যক্তি এসে তাকে গামছা মুড়ি দিয়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারি কোপাতে থাকে। চিৎকার চেঁচামেচিতে এলাকার মানুষ ছুটে এসে মহাদেব মণ্ডলকে উদ্ধার করে এবং কার্তিক দাসকে ধরতে গেলে সে পালিয়ে যায়। গ্রামের মানুষ তড়িঘড়ি মহাদেব মণ্ডলকে নিয়ে প্রথমে বসিরহাট হাসপাতালে নিয়ে আসে এবং সেখানে তার অবস্থা অবনতি হওয়ায় কলকাতার আরজিকর হাসপাতালে নিয়ে যায়। সেখানে সে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন। অন্যদিকে মহাদেব মণ্ডল এলাকা ছেড়ে পালাতে সক্ষম হলেও শিমুলিয়া এলাকা থেকে তাকে পুলিশ গ্রেপ্তার করেছে। আজ তাকে বসিরহাট আদালতে তোলা হবে। পাশাপাশি যে অস্ত্র দিয়ে কোপানো হয়েছিল সেটি উদ্ধার করেছে পুলিশ। জানা গেছে হাসপাতালে চিকিৎসাধীন মহাদেব মণ্ডল ও অভিযুক্ত কার্তিক দাসের সাথে পূর্বে মনোমালিন্য ছিল। কলা গাছ পোতাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে আগেও ঝামেলা হয়েছে। সে ডাকের বশবর্তী হয়ে এই খুনের চেষ্টা বলেই মনে করছে তার পরিবার। সেটাই ছিল কলা গাছ নিয়ে ওনারা চাষ করতো, আমিও চাষ করতাম। এবার 2 বছর অন্তরে গন্ডগোল হয়েছিল। এবার সেই নিয়ে বিচারটা আমরা করিনি। রাগ হয়েছে কি সে মীমাংসা হয়ে গেছিল। আবার লাস্টে ওই রাগে আমার স্বামী গিয়েছিল ওইখানে ছাগল বাঁধতে। ওনাকে 4-5 জায়গায় কোপ মারে। কার্তিক মারে। কার্তিক হচ্ছে দাস। কার্তিক দাস মারে, মানে ঘাড়ে কোপ দেয়, কানে মেরেছে, তারপরে মাথায় মেরেছে, পায়ে 2 পায়ে কোপ মেরে 7-5 জায়গায় 10 জায়গায় কোপ মেরেছে। এখন সে আরজিকরে ভর্তি আছে। এবার ও পুলিশ এসেছিল, পুলিশ এসে ওনাকে তাড়িয়ে শীতলায় ধরেছে। শীতলায় চলে গেছিল, শীতলার থেকে ধরেছে, ওনাকে লকআপে পুড়িয়েছে। আপনারা কি চাইছেন? আমরা চাচ্ছি ওর সাজা হোক। আপনার নাম? আমার নাম বাসন্তী মণ্ডল। আর আপনার স্বামীর নাম? আমার স্বামীর নাম সহদেব মণ্ডল। বাড়ি কোথায়? বাড়ি আমার পশ্চিম খেজুরবেড়ে। এখন বিষয়টা হয়েছে, আমি সকাল 7টা 7:30টার সময় সংবাদ পাই যে আমার বোনাইকে কার্তিক দাস নাকি কুপিয়েছে, এরকম মাঠে ফেলে। শোনার পরে আমি কলকাতা থেকে বোনাই বাড়ি এসেছি। আসার পরে দেখি, আমি তখন দেখতে পাইনি, অলরেডি ওরা হাসপাতালে নিয়ে চলে গিয়েছিল। এখন পরে শুনলাম যে আরজি কলেজে ভর্তি আছে। খবর খুব সিরিয়াস। হ্যাঁ, বাঁচবে কি মরবে আমি ঠিক বলতে পারছি না। এখন ঘটনাটা হয়েছিল কি, জায়গা ফায়গা নিয়ে কি হয়েছিল, কোথায় আগে পুরনো খালধারে কলা গাছ বসাবসি নিয়ে ঝামেলা হয়েছিল সেই 5-6 বছর আগে। এরা উনি তখন সকালবেলা নাকি ছাগল বাঁধতে গিয়েছিল, গিয়ে ওই তোলায় মোটামুটি আল দিচ্ছিল গুড়ি মেরে, আর গামছা মুড়ি দিয়ে আর দা দিয়ে পিছন থেকে প্রথমে উড়োতে কোপ মেরেছে। মারার পরে তো ও তো পড়ে গেছিলো। পড়ে যাওয়ার পরে মাথায় 3টে কোপ মেরেছে, উড়োতে 3টে কোপ মেরেছে, হাতের কেনিতে কোপ মেরেছে। মারার পরে উনি তো পুরো মাটিতে শুয়ে পড়েছে। তারপরে ওই গ্রাম প্রতিবাসী ছিল পাশে, ওরা তখন দেখতে পেয়েছে। দেখার পরে ওই তাড়াতাড়ি করে ওনাকে তুলে নিয়ে এসছে। নিয়ে আসার পরে গাড়িতে করে তো হাসপাতালে নিয়ে গেছিলো। সেই সময় তো আমি ছিলাম না। এখন পুলিশ এসেছিল, ওরা বলছে হ্যাঁ এসেছিল, আমি তো জানি না, আমি সেই সময় ছিলাম না। ওরা গ্রামের লোক বলছে হ্যাঁ পুলিশ এসেছিল। আসার পরে কি চাইছেন কি আপনারা? আমি তো চাই ওনার মাহাত্মজনক শাস্তি হয়। কেন ওনার ছোট ছোট বাচ্চা, এই তো ঘর বাড়ি দেখতে পাচ্ছ, আমি চাই ওর জন্য বিশাল শাস্তি হয়। আপনার? হ্যাঁ, আমার নাম হরিপদ দোলই, আমার বাড়ি রায়পুর।